নমস্কার, সুস্বাগতম আমাদের এখনকার লাইভ অনুষ্ঠানে। অপেক্ষায় থাকেন শুক্রবার দিন বেলা 3:30 এবং 7:05 বুধবার আমাদের জনপ্রিয় জ্যোতিষ অনুষ্ঠান ফোন ইন লাইভ অনুষ্ঠান। ফোনে আসবেন যারা, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান ঠিক মতো বলবেন। তারাপীঠ কামাখ্যা সিদ্ধ জ্যোতিষ ব্যক্তিত্ব তিনি, হস্তরেখাবিদ, শঙ্করতত্ত্ববিদ, বাস্তুবিদ, তন্ত্রসাধক, মাতৃসাধক, এক নামে এক ডাকে সবাই চেনেন, গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার এবং অবশ্যই সব রকম সমস্যার সমাধানে সিদ্ধহস্ত তিনি, ধন্বন্তরী পুরুষ, টপ 10 অ্যাওয়ার্ড প্রাপ্ত তিনি স্টুডিওতে উপস্থিত। অনেক কথা হবে, আলোচনা হবে। আপনারা চটপট সবাই লাইভে চলে আসুন। লাইভ প্রোগ্রাম মানেই অনেকের প্রশ্নের উত্তর তিনি দেবেন। অনেক মানুষ ফোনে অপেক্ষায় থাকেন আর ফোন আসা শুরুও হয়ে গেছে। আলাপ করাই উপস্থিত স্টুডিওতে লাইভ প্রোগ্রামে 32 বছর অভিজ্ঞতা সম্পন্ন ধন্বন্তরী শ্রী গোপাল গোস্বামী শাস্ত্রীজিকে নমস্কার জানাই, স্বাগত জানাই স্টুডিওতে। হ্যাঁ, নমস্কার সকল দর্শকদের আন্তরিক নমস্কার। হ্যাঁ, সামনে হলো শনিবার মঙ্গলবার। প্রত্যেক শনিবার মঙ্গলবার গৃহ মন্দিরে পূজা পাঠ, হোমযজ্ঞ, ক্রিয়াকলাপ ব্যবস্থাপত্র করা হয়। তারপরে সামনে পূর্ণিমা, তারপরে আসছে অমাবস্যা। পরশু বিশেষ তিথি নক্ষত্র দেখে ক্রিয়াকলাপ করলে কি হয়, চট জলদি ফল লাভ হয়। শনিবারে তো প্রচুর লোকের ভিড় হয় মন্দিরে। সকাল 7টা থেকে আরম্ভ হয়, টানা 12টা, 1টা, 3টা অবধি মন্দিরে বসে দেখি। প্রচুর লোক দূর দূরান্ত থেকে আসে, তাদের ভক্তদের মঙ্গলার্থে পূজা পাঠ, হোমযজ্ঞ, ক্রিয়াকলাপ করা হয়। তারপরে দূর দূরান্ত মন্দিরে যে অনলাইনে প্রতিকারের ব্যবস্থাপত্র করা হয়। আর যারা আসতে পারবেন না তাদের জন্য তো পুষ্টালে প্রতিকার তো রয়ে গেছে। তাদের কারো হয়তো বাস্তু দোষ, কারো হয়তো বীর্য, কারো হয়তো শনির সাহায্যে, কারো হয়তো মাঙ্গলিক দোষ। এই দোষের কারণে অনেকের বিয়ে হচ্ছে না, বিয়েগুলো আটকে আছে। এই শ্রাবণ মাসে প্রচুর বিয়ের কাজ হাতে নিয়েছি এবং বিয়েগুলো সুসম্পন্ন করবো। কিছু বিয়ের তো ডেট অলরেডি দিয়ে বসে আছি এবং আর কিছু বিয়ে আটকে আছে, মানে সম্বন্ধ টুকটাক চলছে, কথাবার্তা, জোটক বিচারও করে দিচ্ছি, বিনামূল্যে, কোনো পয়সা লাগে না। আপনারা জন্ম তারিখ, সময়, পাত্র এবং পাত্রী উপরে যদি দেন তাহলে জোটক বিচারগুলো চটজলদি হয়ে যাবে। এবং বিবাহের যে জীবন কেমন হবে, বিয়েটা করলে ভবিষ্যৎ জীবনটা কেমন সুখ শান্তি আসবে কিনা। অনেকে জোটক বিচার ছাড়া বিয়ে করে না বিরাট কষ্টের মধ্যে আছে। কারো তো ছাড়াছাড়ি হয়ে গেছে, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব বেড়ে গেছে, কেউ কেস কামারি চলছে। এবং সবার উদ্দেশ্যে বলছি, জোটক বিচার করে বিয়ে দেবেন, তাহলে দেবেন দাম্পত্য যখন সুখ শান্তিতে ভরে যাবে, অশান্তি একবারই থাকবে না। 18 গুণের ঊর্ধ্বে হলে বিয়ে অনুমোদিত হয়। 20, 22, 25, 30 হলে তো খুবই ভালো, অতি উত্তম যোগ হয়। এভাবে দিনের পর দিন ক্রিয়াকলাপগুলো করে চলেছি। ভালো থাকুন। সবাই ফোনে চলে আসুন, লাইভ প্রোগ্রাম শুরু হয়ে গেছে। যারা পাবেন তারা ফোন পেয়ে ছেড়ে দেবেন না, কারণ আপনাদের জন্যই লাইভ প্রোগ্রাম এবং আপনারা সঠিকভাবে জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান বলবেন। শনি মঙ্গলবার বাড়ির মন্দিরে, শ্যামনগরে প্রচুর মানুষ কাজ করান এবং এই শ্রাবণ মাসে যাদেরই শরীর স্বাস্থ্য খারাপ তারা কিন্তু কাজ করাচ্ছেন। অবশ্যই রক্ষা কবচ, মহামৃত্যুঞ্জয় কবচ নিচ্ছেন। কে আছেন বলুন? হ্যালো। হ্যাঁ, আমার ছেলের জন্য। ছেলের জন্য? কোথা থেকে বলছেন? বীরভূম থেকে। বীরভূম থেকে বলুন, ছেলের নাম, জন্ম তারিখ? 12/9/94। 12/9/94। সময়টা বলুন। 5:45 PM। 5:45 PM। কি নাম ছেলের? সুমন প্রামাণিক। আচ্ছা, সুমনের বীরভূমেই জন্ম? হ্যাঁ, বীরভূমে রামপুরহাট হসপিটাল। আচ্ছা, ঠিক আছে। শ্রী গোপাল গোস্বামীর অনুষ্ঠানে ফোন করেছেন, সব জেনে নেবেন, সঙ্গে থাকুন। আর লাল বক্সের বুকিং নাম্বারটাও লিখে রাখবেন, সবাই পরে কথা বলতে পারবেন। রাত 10টায়, সকাল 10টায়। 12/9/94, বিকেল 5:45। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, বলেন। ও, আপনার ছেলের বৃশ্চিক রাশি হয়েছে, বৃশ্চিক রাশি, কন্যা লগ্ন। লিখে রাখবেন, কন্যা লগ্ন, এসব লিখে রাখবেন। হ্যাঁ, লিখে রাখেন। অষ্টমে বসে আছে সুখ কেতু, অষ্টমে কেতু বসে থাকলে কর্মে বাধা, কাজকর্মে ভীষণ বাধা হবে। অষ্টমে কেতু বসে আছে। বিয়ে করেছে ছেলে? বিয়েটা হয়েছে? না, বিয়েটা হয়নি। হ্যাঁ, বিয়ের জন্য বলা হচ্ছে। বিয়ের জন্য কি করবেন? চন্দ্রের প্রতিকার করতে হবে। চন্দ্র মঙ্গল শনি, চন্দ্র মঙ্গল শনি গ্রহগুলো একটু দুর্বল আছে। চন্দ্র মঙ্গল শনি একটু প্রতিকার করবেন, তাহলে বিয়েটা হয়ে যাবে। বিয়েতে একটু বাধা আছে। ছেলে এখন রাহু বৃহস্পতিতে এক করে বসে আছে, গুরুচণ্ডাল হয়ে গেছে। ছেলে আবার কথাবার্তা একটু কম শুনে। হ্যাঁ, ওই তো বললাম, রাহু মঙ্গল এক করে বসে আছে, সেগুলো একটু প্রতিকার করতে হবে। একটু প্রতিকার করলে বিয়েটা হয়ে যাবে। এবছর বিয়ের যুগ আছে, 2025 সালে বিয়ের যুগ আছে, বিয়েটা হবে। হ্যাঁ, একটু হ্যাঁ, কর্মসংস্থান একটু খারাপ চলছে তো। রাহু বৃহস্পতি এক করে গুরুচণ্ডাল হয়ে গেছে। গুরুচণ্ডাল, চাকরি করে আবার চলে যায়, কাজ হয় আবার চলে যায়, যাই করবে তাদের বিফলতা, সাফল্যের অভাব। এখন কি কি করছে, কি কি করে ছেলে এখন? হ্যাঁ, সেটাই। আচ্ছা, ভালো কাজ করবেন, চেষ্টা করছে, হয়ে যাবে। রাহু বৃহস্পতির প্রতিকার করবেন। রাহু বৃহস্পতির প্রতিকার করলে ভালো কর্মলাভ হবে।
রাহু আর বৃহস্পতির প্রতিকার লাগবেই লাগবে। আপনি গোপালদার সাথে রাত 10টায় বুকিং নাম্বারে কথা বলবেন 9831482676। বাড়িতে বসে আপনাকে প্রতিকার পাঠিয়ে দেওয়া হবে বাড়ির অ্যাড্রেসে, ঠিকানায়। ঠিক আছে, একটু প্রতিকার হলেই বিয়েটাও আটকে আছে, এবছর হয়েই যাবে। আর আপনার চাকরির জায়গাটাও ভালো হবে আপনার ছেলের। বীরভূম থেকে যিনি ফোন করলেন শুভমের জন্য, একটু যোগাযোগ করবেন। গোপালদার বুকিং নাম্বারটা টিভিতে আছে, লিখে রাখুন, সেই নাম্বারে সবাই যোগাযোগ করবেন। যারাই আসবেন দেখাচ্ছেন বিনামূল্যে। এই দেখুন ত্রিশক্তি, বিনামূল্যে আপনারা ত্রিশক্তি পাবেন। এই যে আমাদের মহাকাল পাবেন, মহাকাল গাড়িতে বাড়িতে বাস্তু দোষ খণ্ডন করে এই মহাকাল, এগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন। শ্রী গোপাল গোস্বামীর সঙ্গে যোগাযোগ করুন বিনামূল্যে। এগুলো কিন্তু বিনামূল্যে, কোনো অর্থ ছাড়া উপহার স্বরূপ আপনারা পাবেন যারা তাকে দিয়ে কবচ নিচ্ছেন, কাজ করাচ্ছেন তারা। আর এই যে বাস্তু যন্ত্র বুঝে দেন শ্রী গোপাল গোস্বামী, যার যেটা লাগবে বুঝে তাকে সেটা দেন। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ হচ্ছে। লাইভ প্রোগ্রাম মানেই আপনাদের মুখে হাসি। আপনারা কিন্তু ফোনে আসতে পারবেন সরাসরি। এগুলো কিন্তু আপনারা সবাই সংগ্রহ করুন, সবার জন্য শ্রী গোপাল গোস্বামীর কাছে এগুলো আছে। আর সবাই কিন্তু এগুলো নিতেও পারবেন, আপনারা নেবেন এবং অবশ্যই প্রচুর মানুষ উপকৃত হচ্ছেন। আর যাদের রোগ ব্যাধি ছাড়ছেই না, বয়স্ক মানুষ ভীষণভাবে চিন্তিত, তারা কিন্তু এই সময় এই শ্রাবণ মাসে মহামৃত্যুঞ্জয় কবচ, মৃত্যুঞ্জয় কবচ এবং রক্ষা কবচ নিচ্ছেন। সবার জন্য শ্রী গোপাল গোস্বামী কম খরচে প্রতিকার প্রতিবিধান করে থাকেন। যারাই লাইভ দেখছেন সরাসরি এখন কথা বলতে পারেন, সঠিকভাবে ইংরাজিতে জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থানটা বলবেন। 32 বছরের অভিজ্ঞতা শ্রী গোপাল গোস্বামীর। আপনারা নিয়মিত কিন্তু চেম্বারগুলোতে পাবেন। আজকে কালীঘাট, প্রতি শুক্রবারে কালীঘাটে পাচ্ছেন, পাবেনও। কে আছেন বলুন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে, কোথা থেকে বলছেন? হ্যাঁ বলুন, শুনছি, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ বেড়া চাপা। আচ্ছা, কার জন্য জানবেন? কার জন্য জানতে ফোন করেছেন লাইভ প্রোগ্রামে? আপনার বুঝতে সময় লাগছে, অন্যজনকে নিয়ে নি। কে আছেন বলুন? হ্যালো, কোথা থেকে কে বলছেন? আমি হাওড়া শ্যামপুর থানা থেকে। কার জন্য জানবেন? নাতনির জন্ম তারিখ বলুন ঠিক মতো ইংরাজিতে। ইংরাজির 15ই আগস্ট, এই আগস্ট 15ই আগস্ট 15ই আগস্ট 2024। এইটা 24, হ্যাঁ 24। আর জন্ম হচ্ছে নর্থ, যেদিনে হয় সেদিনে বাবা, ঘুরে আছি। নর্থ কটার সময় হয়েছে? 9টা থাকে রাস্তার মধ্যে, রাত্রিবেলা 9:05 দিনের বেলা। হ্যাঁ, বুঝতে পারেনি। হ্যাঁ 15ই আগস্ট 2024 সকাল 9টা। ওই বাচ্চাটার বৃশ্চিক রাশি হয়েছে গো, বৃশ্চিক রাশি, খুব ঠান্ডা লাগবে, ঠান্ডা লাগবে। দিনের বেলা হয়েছে। আচ্ছা ঠিক আছে, এবার আপনি মন দিয়ে শুনুন গোপালদা কি বলছেন শ্রী গোপাল গোস্বামী। বাচ্চাটা ঠান্ডা লাগবে, খুব ঠান্ডা লাগার ধাত, বৃশ্চিক রাশি, লিখে রাখুন, ঠিক আছে? টিভিতে শুনুন। বলে দিন গোপালদা আর কি ওনার দিদিমা। ঠান্ডা লাগবে, ঠান্ডা লাগার তাদের পড়ে যাওয়ার ভয় আছে, পড়ে যেতে পারে, বুঝেছো? সেদিকে একটু সাবধানে রাখবে। কোথায় বসেছ, খাটে কোথায় শুয়ে আছে, কোথায় দৌড়াদৌড়ি করছে, সেগুলো লক্ষ্য রাখতে হবে। পূর্ণ দৃষ্টি। চন্ড দুর্বল, চন্ড বৃশ্চিক রাশি, চন্ড একেবারে নিচস্থ, চন্ড নিচস্থ থাকলে কি ঠান্ডা, সর্দি, কাশি, সিলেসা ওকে ধরে রাখবে, সেদিকে যাতে না লাগে সেদিকে তাহলে একটু লক্ষ্য রাখতে হবে। আর ও সপ্তমে বসে, অষ্টমে বসেছে রাহু, অষ্টমে রাহু বসে তাহলে কাটাচিরা রক্তপাতের যোগ, সেগুলো একটু লক্ষ্য রাখবে। আর ভবিষ্যৎটা ভালো আছে, লেখা পড়াবে, পড়াশোনার যোগ আছে, ঠিক আছে? ভালো থাকো। ঠিক, কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? বাংলাদেশ। হ্যাঁ বাংলাদেশ, বলো। বাবা, এখানে থাকে বাংলাদেশের লোক, এখানে থাকে। আচ্ছা বলুন, কার জন্য? হ্যালো, কার জন্য জানবেন? ফোন করেছেন কার জন্য জানার জন্য? হ্যালো, কিছু জানবেন? জ্যোতিষীর লাইভ অনুষ্ঠান হচ্ছে, আমাদের প্রিয় জ্যোতিষী
শ্রী গোপাল গোস্বামী, তাকে পাওয়া যায় না কিন্তু চট করে। আপনি পেয়েছেন, কার জন্য জানতে চাইছেন, চটপট বলুন। হ্যালো, বলুন কার জন্য। হ্যালো, হ্যাঁ, আমার দাদার জন্য। দাদার জন্ম তারিখটা বলুন। নাম কি দাদার? সুজন। আচ্ছা, নামটা বললেন, এবার জন্ম তারিখ বলুন। তো মনে আছে নাকি? কিছুই মনে নেই। রাশি কি, রাশি জানেন? রাশি পরের জনকে নিয়ে নি। হ্যালো, হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো, হ্যাঁ আমি দেখছি কোথা থেকে কে বলছেন? বিরাটি। বিরাটি। আচ্ছা, কার জন্য? আচ্ছা বলুন, জন্ম তারিখ, জন্ম সময়। হ্যাঁ, জন্ম তারিখ, জন্ম সময়টা বলুন। 7-9 বললো। 7-9-72। দুপুর 12:30 কলকাতা। হ্যাঁ হ্যাঁ, বলো কি জানতে চাও? শরীর স্বাস্থ্যটা ভালো যাচ্ছে না নাকি? শরীরটা নিয়ে জানতে, হ্যাঁ শরীরটা ভোগাচ্ছে তো। হ্যাঁ, হ্যাঁ, শরীর নিয়ে চিন্তিত, শরীর নিয়ে চিন্তিত। শরীরের জন্য তো আমরা মহামৃত্যুঞ্জয় কবচ করে দিচ্ছি তো, রক্ষা কবচ মহামৃত্যুঞ্জয়টা পড়ে নিও। তোমার রাহু বৃহস্পতি মঙ্গল খুব দুর্বল, যার জন্য শরীরটা পারমিট করছে না, শরীরটা খারাপ যাচ্ছে। তার সঙ্গে অর্থনৈতিক সমস্যা চলবে, বুঝেছো? এটা মাঝে মাঝে শত্রুতা হবে, শত্রু দ্বারা পীড়িত মানুষ তোমার প্রতি একটু হিংসা ভাবাপন্ন হয়ে উঠবে। সেই জন্য কি করতে হবে? রাহু শনি মঙ্গলে একটু প্রতিকার করো, পারলে একটা রক্ষা কবচ করে নিও। এই শ্রাবণ মাসে মহামৃত্যুঞ্জয় যন্ত্র বেশি করা হয়, এত শিবের মাস, আমাদের শিব ঠাকুরের মাস, এই মাসে মহামৃত্যুঞ্জয় যন্ত্র করা হয়। তুমি একটা ধারণ করো, শরীর স্বাস্থ্য ভালো হবে, শত্রু বিনাশ হবে, মানসিক চাপ কমবে, টাকা পয়সার অভাব সেগুলো অনেকটা লাঘব হবে। ঠিক আছে, ভালো থাকো। প্রচুর মানুষ করছেন হ্যাঁ, সব ফোন। ফোনে টিভিতে কেউ শুনে না, ফোনে শুনে কথা ফোনে শুনুন। স্পষ্ট শুনতে পারবে। ঠিক, কে আছেন বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। গোপাল গোস্বামীর সাথে কথা বলতে চাই। গোপাল গোস্বামী লাইভেই ফোন করেছেন, টিভিটা কমিয়ে নিন, টিভির সাউন্ডটা কমিয়ে কথা বলুন। কোথা থেকে কে বলছেন? কাটোয়া থেকে অর্পিতা মালাকার। আচ্ছা বলুন, জন্ম তারিখ, কার জন্য? জন্ম তারিখ হচ্ছে 16-10-2000। আচ্ছা, 10-2000। সময় হচ্ছে 11:45। এটা আপনার নিজে? সকালবেলায়। ছেলে? হ্যাঁ, নিজের জন্য। ও, ওনার নিজের জন্য বলছে। আচ্ছা, 16-10-2000, 11:45, 25 বছর। হ্যাঁ, তোমার তো বৃষ রাশি হয়েছে, বৃষ রাশি। শনিচন্দ্র এক ঘরে বসে আছে, শনিচন্দ্র এক ঘরে বসে থাকলে কি একটু মনস্তাপ হয়, মনের মধ্যে একটু দুঃখ কষ্ট হতাশা হয়। মানে তোমার কি বিয়ে হয়েছে? হ্যাঁ, বিয়ে হয়েছে। আচ্ছা ঠিক আছে। ওটা বিবাহিত জীবনে কি একটু ঝগড়াঝাটি হয় মাঝে মধ্যে? হ্যাঁ, কি বলছেন? বলছি একটু ঝগড়াঝাটি হয়? হ্যাঁ হয়, প্রচন্ড পরিমাণে হয়। হ্যাঁ, সেটাই দেখতে পাচ্ছি। তোমার লগ্নে কেতু অবস্থান করছে, লগ্নে কেতু বসে থাকলে অহরহ পীড়া বলে শত্রু তোমার পিছনে অকারণে শত্রু লেগে যাবে। তুমি যাই করবে তাই ওদের ভালো পছন্দ হবে না, বুঝেছো? তাই তো হয়। হ্যাঁ, সেই জন্য কেতুর প্রতিকার করো। কেতুর জন্য ধূমাবতী, কেতুর জন্য শত্রু বিনাশের জন্য ধূমাবতী কবচ, বুঝেছো? এই শ্রাবণ মাস ব্যাপী ধূমাবতী কবচ দেওয়া হবে, শত্রু বিনাশ হবে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি অশান্তি একেবারেই থাকবে না, সুখ শান্তি বিরাজ করবে। তুমি কি বাপের বাড়িতে আছো এখন বর্তমানে? হ্যাঁ, এখন আমি বাপের বাড়িতে আছি। হ্যাঁ, সেটাই বলছি, বাপের বাড়িতে বেশি আসা যাওয়া করছো। যাই হোক, তবে অসুবিধা নেই, একটু প্রতিকার করে নিও। তোমার বাপের বাড়িতে পাঠিয়ে দেবো, একটু প্রতিকার করে নিও। ওই কেতুর প্রতিকার করতে হবে, মঙ্গলের প্রতিকার করতে হবে, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে অ্যাডজাস্টমেন্ট হবে, সুখ শান্তিতে ভরে যাবে, অশান্তি একেবারে থাকবে না, বুঝেছো? প্রচন্ড দুঃখ কষ্টের মধ্যে দিয়ে আছে, সবসময় টেনশনে থাকো, রাতে ঘুম বন্ধ হয়ে গেছে, শরীরটা পারমিট করছে না তোমার। হ্যাঁ, আর আমার রাশিটা কি বললেন? বৃষ রাশি লেখে নাও, বৃষ রাশি, বৃষ রাশি ধনু লগ্ন, বৃষ রাশি ধনু লগ্ন। বৃষ রাশি ধনু লগ্ন, ঠিক আছে। আর হ্যাঁ বলছি স্যার, আমি যদি আমার স্বামীর ব্যাপারে বলি, এখন আপনি কি বলবেন? হ্যাঁ বলো। হ্যাঁ, ওর হচ্ছে ডেট অফ বার্থ হচ্ছে 6-8-1995। 6-8-1995। হ্যাঁ। নাম কি স্বামীর? স্বামীর নাম শম্ভুনাথ চ্যাটার্জি। আচ্ছা,
মানে সময়, এবার, জন্ম সময়? এখনো চাকরি বাকরির জন্য খুব চেষ্টা করছে। জন্ম সময়টা আমি ঠিক জানি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও চাকরি বাকরির চেষ্টা করছে? হ্যাঁ, ও চাকরি হয়ে যাবে, চাকরির যুগ আছে। ওটা দারিদ্র যুগ আছে, অর্থ কষ্ট খুব ভুগছে, বুঝেছো? টাকা পয়সার খুব অভাব, দারিদ্র যুগ, অর্থ কষ্ট। ওর বাবা কিছু করে নাকি ভালো? বাবা কি করে? হ্যাঁ? বাবা আপনার কি শ্বশুর করে? মশাই? আমার শ্বশুরমশাই একটা বেসরকারি কোম্পানিতে কাজ করে। ও শ্বশুর মশাই সংসারটা চালায়? হ্যাঁ, ও তোমার বড় একটু গুরুচণ্ডাল হয়েছে, বুঝেছো? ভালো পজিশনে নেই, দারিদ্র যোগ, তারপর রাহু খারাপ, তারপর চন্দ্র নিচস্থ, বুঝেছো? মাঝে মধ্যে ক্ষিপ্ত হয়ে ওঠে, প্রচন্ড রেগে যায়। খুব রেগে যায়। রেগে যায় এবং আমাদের মধ্যে সবসময় খুব ঝগড়া শান্তি। হ্যাঁ, ঝগড়াঝাড়ি এগুলো কাটিয়ে দেবো, অসুবিধা না। তুমি আমার সঙ্গে সকাল 9টা-10টায় ফোন করো, এই নাম্বারই সকাল 9টা-10টায় ফোন করো, বুঝেছো? তোমাকে একটা ধূমাবতী যন্ত্র, ধূমাবতী বগলা দিলেই তোমার সাংসারিক জীবনে কষ্ট থাকবে না, সুখ শান্তি আসবে, ঝগড়াঝাড়ি বিবাদ অশান্তি একেবারেই নির্মূল হয়ে যাবে। আপনি বুকিং নাম্বারটা লিখুন। হ্যাঁ। বুকিং নাম্বারে আগামীকাল সকাল 9টা-10টা নাগাদ একবার কথা বলুন। আপনার জন্য গোপালদা প্রতিকার বাড়ির অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন, কোনো চিন্তা নেই। আর স্বামীরও যাতে মাথা ঠান্ডা হয়, চাকরি পায়, সে ব্যবস্থাও শ্রী গোপাল গোস্বামী করে দেবেন, ঠিক আছে? আপনি বুকিং নাম্বার, এবার হ্যাঁ, এবার যা কিছু দেওয়া হবে না সেটা আমিই নেব। আচ্ছা, ঠিক আছে। মানে ও এইসব বিষয়ে একটু কমই বিশ্বাস করে, হ্যাঁ। মানে সেটা আপনাকেই দেবে যাতে আপনার স্বামীর সাথে বনিবনা ভালো হয়, হ্যাঁ, ওর চাকরি বাকরি ভালো হয়, সব করে দেবেন। আপনি কাল 9টা থেকে 10টার মধ্যে বুকিং নাম্বারটায় ফোন করবেন, 9831482676, ঠিক আছে? এই নাম্বারে কথা বলুন, বা অনুষ্ঠানের পরও কথা বলতে পারেন ওই নাম্বারে, ঠিক আছে? কাল যোগাযোগ করে নিন। কে আছেন বলুন এবার? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি সুভাষগ্রাম থেকে বলছি। কোথা থেকে? সুভাষগ্রাম। সুভাষগ্রাম। আচ্ছা, কার জন্য জানবেন? ছেলের জন্য। বলুন জন্ম তারিখ। 21/8/98। 21/8/98। সময়? সময় হচ্ছে রাত্রি 10টা 35। রাত্রি 10টা 35। আচ্ছা, ছেলের জন্য। হ্যাঁ, ছেলের জন্য। ও ছেলের তো শনি ভীষণ খারাপ গো, সিংহ রাশি, প্রচন্ড রাগী, শনি খুব খারাপ, বুঝছো? যার জন্য একটু কাজকর্ম নিয়ে সমস্যা, কাজকর্ম হয় আবার চলে যায়, কাজ নিয়ে কর্ম সমস্যা দেখা দিয়েছে। কাজে কর্মে সমস্যা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমি একটু বিয়ের জন্য জানতে চাইছি। বিয়েটাও হ্যাঁ, জানবেন? বিয়েটা হয়ে যাবে, বিয়ে হয়ে যাবে, বিয়ের যুগ আছে। তোমার দ্বাদশে শনি বসে আছে তো, বিয়েতে একটু বাধা। দ্বাদশে শনি বসে থাকলে বিয়েতে একটু বাধা, ভালো সম্বন্ধ আসছে না, টুকিটাকি আসছে, সেগুলো তেমন একটা ভালো হচ্ছে না। ওই ছেলের শনির প্রতিকার সবার আগে করতে হবে, শনির প্রতিকার সবার আগে করতে হবে, তাহলে বিয়েটা হয়ে যাবে, বুঝেছো? একটু কালসর্বদোষ হয়েছে, পূর্ণ কালসর্বদোষ। কালসর্বদোষের কারণে বিয়েতে বাধা, শনি নিচস্থ আছে, বিয়েতে বাধা, সেগুলো একটু কাটিয়ে নিও। সকালবেলা তুমি আমার সঙ্গে 9টা নাগাদ ফোনে কথা বলো, কথা বলে না একদম বিয়ের ব্যবস্থাটা করে দেবো। কালসর্বদোষ সবার আগে কাটাতে হবে, কালসর্বদোষ না কাটালে বিয়ে করলে বউ চলে যাবে, বুঝেছো? ডিভোর্স হয়ে যাবে, সেই জন্য কালসর্বদোষটা সবার আগে কাটাতে হবে। আপনি একটু ওই বুকিং নাম্বারে একবার কথা বলবেন সকাল 9টা-10টা নাগাদ। শ্রী গোপাল গোস্বামী এই কালসর্পযোগটা খণ্ডন করে বিয়ের জন্য কবচ দেবেন, তাড়াতাড়ি বিয়েটা ভালো মতো হয়ে যাবে, ঠিক আছে? আপনি বুকিং নাম্বারটা লিখুন, বুকিং নাম্বারে কথা বলবেন কালকে সকাল 9টা-10টায়। ঠিক আছে। ধন্যবাদ। কে আছেন বলুন? হ্যালো, 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 হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ কাকিমা থেকে বলছি। কাঁচরাপাড়া? হ্যাঁ কার জন্য জানবেন? হ্যাঁ, হাজবেন্ডের সম্বন্ধে। বলুন জন্ম তারিখ, নাম। হ্যাঁ, 1967। তারিখ, মাস? 67 সালের কোন তারিখ, কোন মাস? 28 মার্চ। 28শে মার্চ। 28শে মার্চ। 68 না 67? 67। ও 67। সময় বলুন। সকাল 6:30 মঙ্গলবার, ভোরের দিকে। সকাল 6:30। আছে। 58 বছর ওনার স্বামীর জন্য। ওনার স্বামীর 58 বছর। ওনার স্বামীর লগ্নে বসে আছে রাহু, লগ্নে রাহু বসে আছে, সপ্তমে বসে আছে মঙ্গল। একটু হাজবেন্ডের একটু কাজকর্ম নিয়ে সমস্যা চলছে না? কাজকর্ম নিয়ে একটা সমস্যা আছে? হ্যাঁ, কাজকর্মই তো অনেকদিন থেকেই হচ্ছে, 3 বছর হয়ে গেছে। সমস্যা হ্যাঁ, সেটাই চলছে। দেখছি। তবে তো সপ্তমে মঙ্গল, তোমার সঙ্গে একটু ঝগড়াঝাটি হয়? ঝগড়াঝাটি হয়? না না, আমার সাথে ঝগড়াঝাটি হয় না। ও আচ্ছা আচ্ছা, ছক বিচার করে বিয়ে করেছিলে? হ্যাঁ মানে জ্যোতিষী দেখিয়ে বিয়ে করেছিলে?
না না, জ্যোতিষী দেখিয়ে বিয়ে করিনি। আচ্ছা আচ্ছা, তো এখন সমস্যাটা হলো সব কর্ম সমস্যা, তাই তো? যাতে কাজ কোনো ভালো বাড়িঘর যাতে করতে পারে, তাই তো? হ্যাঁ। ওই রাহুর প্রতিকার করো। রাহু মঙ্গলটা একটু দুর্বল আছে, রাহু মঙ্গল নিচস্থ আছে, রাহু মঙ্গলের একটু প্রতিকার করবে, তাহলে ভালো কাজকর্ম হবে, নিজের ক্ষমতায় ঘর বাড়ি করতে পারবে এবং সাংসারিক জীবনে সুখ শান্তি আসবে, বুঝছো? রাহুটা ভালো পয়সা মানে ওই পয়সা করেই আসছে না। না, আসবে না তো। রাহু খারাপ তো, টাকা এক হাতে আয় করছে আর এক হাতে ব্যয় করছে, টাকা পয়সা জলের মতন বেরিয়ে যায়, বুঝেছো? যত আয় তত্ত্ব ব্যয়, মাঝে মধ্যে একটু ধার দেনার যোগ সেগুলো রয়ে গেছে। এবার ধার দেনা যাতে না হয় সে ব্যবস্থা করতে হবে। ঘরের মধ্যে বাস্তু যন্ত্র দেবো, বাড়িতে বাস্তু যন্ত্র দেবো, ঠাকুর আসনে রেখে দুধদুনা দেবে, তাহলে ধার দেনা হবে না, আয় উন্নতির রাস্তাটা বেড়ে যাবে, সুখ শান্তি আসবে, শরীর স্বাস্থ্য ভালো যাবে। স্বামীর শরীর স্বাস্থ্যটা মাঝে মধ্যে খারাপ যাচ্ছে, তার সঙ্গে তোমারও খারাপ যাচ্ছে, বুঝতে পারছো? হ্যাঁ, সেগুলো ঠিক করে দেবো। তুমি আমার বাড়ির পাশেই থাকো, কোনো অসুবিধা নাই। আমার শ্যামনগরে মন্দির, বাড়ি, ব্যারাকপুরে চেম্বার। একটু ফোনে একটু কথা বলে নিও। ওই যে লাল বক্সের নাম্বারটা, বুকিং নাম্বারটা, ওটা সেভ করো, বুঝে করো, বুকিং নাম্বার লেখা আছে 9831, এই নাম্বারটা সেভ করে সকাল 9টা থেকে 10টায় ফোন করো। ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে। আপনি একটু যোগাযোগ করুন শ্যামনগরে বা ব্যারাকপুরে 9831482676 এ যোগাযোগ করুন। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, সবারই সমস্যাগুলো ঠিক করছেন শ্রী গোপাল গোস্বামী, খুব কম খরচে। শ্রাবণ মাস ব্যাপী কাজ হচ্ছে, রক্ষা কবচ, মহামৃত্যুঞ্জয় কবচ পাচ্ছেন বিনামূল্যে, ত্রিশক্তি যারাই আসছেন, এই যে মহাকাল পাচ্ছেন, ত্রিশক্তি পাচ্ছেন, এগুলো বিনামূল্যে। যারা দেখাতে আসছেন সবাইকে বিনামূল্যে এগুলো দিচ্ছেন, বাস্তুযন্ত্র দিচ্ছেন, আপনারা দেখুন এগুলো সব বিনামূল্যে। আর শুক্রবার দিন লাইভ প্রোগ্রাম, আপনারা দেখে অভ্যস্ত, আমাদের লাইভ শুক্রবার করে লাইভ প্রোগ্রাম হচ্ছে, এবং পাশাপাশি কিন্তু অবশ্যই বুধবার 7টা 5-এ লাইভ, শুক্রবার বেলা 3:30 লাইভ সোনার বাংলা টিভি চ্যানেলে এবং ফেসবুক ইউটিউবেও লাইভ হচ্ছে। আপনারা বুকিং নাম্বারটা লিখুন, অনুষ্ঠানের পর সবাই ফোন করে কথা বলবেন, রাত 10টায় কথা বলতে পারবেন অথবা সকাল 9টা থেকে 10টা ফোনে কথা বলবেন 9831482676। শ্যামনগর, ব্যারাকপুর, সোদপুর চেম্বার, শ্যামনগরে নিজ গৃহ মন্দির, আর কালীঘাটে আজকেই পাবেন শুক্রবার করে কালীঘাট বিকেল 5টা থেকে, দক্ষিণ কলকাতায় চেম্বার, আর বুধবার বেহালা, বুধবার 3টে থেকে বেহালায় পাচ্ছেন আপনারা, বেহালা ম্যান্টন চেম্বার। সুতরাং আপনারা যোগাযোগ করবেন। আর অনলাইনে যারা আসতে পারছেন না, দূরের বন্ধু, তারা ফোনে কথা বলে বাড়ির অ্যাড্রেসে আপনাদের প্রতিকার পাঠিয়ে দেওয়া হচ্ছে, সে ব্যাপারে আপনারা বুকিং নাম্বারে কথা বলবেন, বুকিং নাম্বারটা লিখে রাখুন। প্রোগ্রাম কিন্তু বুধবার 7টা 5-এ লাইভ, ফেসবুকে ইউটিউবে লাইভ হচ্ছে, প্রোগ্রামটা থাকবেও ফেসবুক ইউটিউবে আর সোনার বাংলা টিভি চ্যানেলে বুধবার 7টা 5, আবার শনিবার এই শুক্রবার দিন 3:30 আমাদের প্রোগ্রাম লাইভ। শ্রী গোপাল গোস্বামীর কে আছেন বলুন। হ্যালো, আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। কোথা থেকে বলছেন? আমি হুগলি থেকে বলছি। আচ্ছা, হুগলি থেকে বলুন। হ্যাঁ, আমার ছেলে জন্ম হচ্ছে 2006 24 এপ্রিল 2006। সময়টা? আচ্ছা, দুপুরবেলা না ভোরবেলা? হ্যাঁ, দুপুরবেলা। আচ্ছা, নিয়মিত হোম যজ্ঞ, পূজা পাঠ, কামাখ্যা যাত্রা, তারাপীঠ যাত্রা সব আমরা ফাঁকে ফাঁকে দেখাইও, আপনারা দেখতেও থাকেন এবং লাইভও করেন, এবং বাড়ির মন্দিরেও ক্রিয়াকর্ম শনি মঙ্গলবার, প্রত্যেক শনি মঙ্গলবার হয়, তারামা প্রতিষ্ঠিত বাড়ির মন্দিরে শ্যামনগরে শ্রী গোপাল গোস্বামী। আচ্ছা, হ্যালো, হ্যাঁ, তোমার ছেলে রয়েছে কুম্ভ রাশি, বুঝেছো? শনির একটা সাংসাথী চলছে, যার জন্য একটু পড়াশোনায় একটু বিঘ্ন, লেখাপড়াতে একটু বিঘ্ন, আশানুরূপ ফলে বাধা। ওর কুম্ভ রাশি হয়েছে, কুম্ভ রাশি কন্যা লগ্ন, শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমার ছেলে মুখ্যমন্ত্রী পাঠ করেছে, কিন্তু ওই মেয়েটি কলেজে ভর্তি হয়ে গেল, কিন্তু মানসিকভাবে অন্যরকম একটু ফিল করছে। আর কথাবার্তা একটু কম শুনছে, একটু মাঝে মধ্যে অবাধ্য আচরণ করে, মাঝে মধ্যে একটু অবাধ্য আচরণ করছে। তুমি যা বলছো তোমার কথাবার্তাগুলো খুব একটা শুনছে না। ওর বুধ গ্রহটা দুর্বল, মীন রাশিতে বুধ বসে যে একেবারে নিচস্থ দুর্বল বুধ, ওই বুধের প্রতিকার করতে হবে। শনির সাড়ে চলছে, তোমার ছেলের কারণে তোমারও শরীরটা খারাপ হয়ে যাবে, ওর বাবার শরীর খারাপ হবে, তোমার শরীর খারাপ হবে, আর্থিক অবস্থাটা একটু খারাপ চলবে, গৃহের মধ্যে একটু সুখ তাপ দুঃখ কষ্ট লেগে থাকবে। যখনই ছেলের কুম্ভ রাশি হবে, শনির সাড়ে চলছে, কুম্ভ রাশি, মীন রাশি, মেষ রাশি, 3টে রাশিতে শনির সাড়ে চলছে, পড়াশোনায় মনোসংযোগের অভাব, বুঝেছো? সেই জন্য কি করতে হবে, সকালবেলা 9টা থেকে 10টায় আমার সঙ্গে ফোন করতে হবে। একটা নীল সরস্বতী, দক্ষিণাকালী, ছিন্ন অবস্থা, ত্রিপুরা সুন্দরী,
যন্ত্রম গলায় বা হাতে ধারণ করবে, ধারণ করলে পড়াশোনায় মন বসবে, স্বাভাবিক চিন্তাধারা চলে আসবে, অস্বাভাবিক চিন্তাধারা নাশ হবে। আর রাতের বেলা মোবাইল হাতে দিতে নেই, 9টার পরে হাতে যাতে মোবাইল না থাকে। শুনতে পাচ্ছ? হ্যাঁ, কিন্তু কি ওই আমাকে বলছে আমার মনের মধ্যে শান্তি পাচ্ছে না একটা। না হবে না তো, শনির সাহায্যে থাকলে শান্তি পায় মানুষ। মাথার উপরে যদি শনি চেপে থাকে ওর শান্তি হবে? তুমি ডানে বললে বাইরে চলে যাবে, ওর নিজে একটা অস্বস্তি ফিল করবে, অস্বস্তি ফিল, বুঝেছো? খুব সবসময় একটা চিন্তা, সবসময় একটা চিন্তা, উদ্ভট চিন্তা, মানসিক চাপ, কি করবে না করবে দিশাহারা, সেগুলোকে খণ্ডন করতে হবে। যেহেতু তুমি ওর মা, তোমাকে তো বলেই দিলাম শনির সাড়ে চলছে, এই সাড়ে কাটানো যায়, বিভিন্ন মন্ত্র দেয়। এই মন্ত্রগুলো যদি ছেলের সামনে তুমি জপ তপ করো, তুমিও যদি নিষ্ঠার সহিত পালন করো, তাহলে ঘরের মধ্যে দেখো নেগেটিভিটি দূর হয়ে যায়, ঘরের মধ্যে অনেক সব ভৌতিক প্রেতাত্মা ঢুকে যায়, বুঝেছো? এক ভদ্রলোক কিছুদিন আগে ফোন করলো, লকারে তালা দিয়ে দিয়েছে, তালা দেওয়ার সত্ত্বেও ওইখান থেকে টাকা পয়সা নিয়ে নিয়েছে, বুঝেছো? ক্যাশে তালা দিয়ে দিয়েছে, কিন্তু তালা মজুদ আছে, কিন্তু ক্যাশে টাকা কম আছে, বুঝেছো? এরকম ভৌতিক উপদ্রব যেটা চোখে দেখা যায় না। তো ছেলের মাথার উপরে শনি ভর করে ফেলেছে, এই শনির দুষ্টাকে কাটাতে হবে। ঠিক আছে, শনির জন্য ইমিডিয়েট প্রতিকার নিন, একটু যোগাযোগ করুন। রেড বক্সের নাম্বারে, রেড বক্সের নাম্বারে কথা বলুন, সকালবেলা ফোন করো। আচ্ছা, কে আছেন? হ্যালো হ্যালো, টিভির ভলিউমটা কমিয়ে নিন। হ্যাঁ, টিভিটা কমান। কে আছেন, কোথা থেকে বলুন? আমি হাওড়া শিবপুর থেকে বলছিলাম। হ্যাঁ, ছেলের জন্য আর কি মানে জানবো। ছেলের জন্য, আচ্ছা বলুন। হ্যাঁ হ্যাঁ, অর্কপ্রভু পাল, ছেলের নাম 11 অগস্ট 2002। 11 আগস্ট 2002। সময় বলুন। সকাল 7:09 কলকাতা। 7:09 কলকাতা সকাল। ভালো লাগে অনুষ্ঠান, নিয়মিত দেখেন তো? হ্যাঁ, নিয়মিত অনুষ্ঠান দেখি, এবং আমার কিছু মানে ব্যবসার মানে একটু সমস্যা নিয়ে আমি মানে গিয়েছিলাম দাদার কাছে। আচ্ছা, বেহারা চেম্বারে আর কি। আচ্ছা আচ্ছা। আমার একদম মানে কাপড়ের ব্যবসা ছিল, সেটা একদম এখানে চলছিল না। তো দাদার কাছে মানে যাওয়ার পরে দাদা আমার মানে বাথরুমে একবার মানে ভিজিট মানে করেছিলেন, এবং আমাকে কিছু মানে যন্ত্র দিয়েছিলেন। এখন অনেকটা কি মানে আচার ভালো চলছে আমার। অনেকটা আগে তো অনেকটা ব্যবসাটা ভালো চলছে, ব্যবসাটা ভালো চলছে, তাই তো? যন্ত্র দিতে আমি দোকানে দিয়েছেন ব্যবসা ছিল, কিন্তু আমার একদম হচ্ছিলই না। কাপড়ের ব্যবসা, তাহলে এখন ব্যবসাটা ভালো চলছে। খুবই 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 দারুণ 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 খবর, দারুণ আমার অনেক মানে চেনা পরিচিত, আমি অনেকে মানে পাঠিয়েছি। দারুণ, খুব ভালো। হ্যাঁ, তারা গিয়েও খুব উপকৃত। সঠিক মানুষের কাছে এলে কাজ হবে এই তন্ত্রে। একদম একদম। ছেলের জন্য জানছে, ছেলের জন্য। তোমার ছেলের একটু সমস্যাটা হলো কি, লগ্নে মঙ্গল বসে আছে, বুঝেছো? ছেলেকে যখন বিয়ে দেবে না, একটু দেখে শুনে বিয়ে দিও। লগ্নে মঙ্গল থাকলে না, এটা মাঙ্গলিক দোষ হয়ে গেছে। মাঙ্গলিক দোষ হলে সন্তানকে দেখে টেকে বিয়ে দিতে হবে, তাহলে বিবাহিত জীবনটা সুখের হবে। আর 2025 সালটা একটু খারাপ যায়। তোমার ছেলে ব্রেনটা ভালো, বৃহস্পতি ভীষণ ভালো, ওর বৃহস্পতি একেবারে তুঙ্গস্থ বৃহস্পতি, ও যা করবে তাতেই তোমার সাফল্য আসবে। কিন্তু এই বছরটা তেমন একটা হবে না, 2026 সাল থেকে খুব ভালো। ঠিক আছে, 2026 থেকে খুব ভালো আসছে সময়। দেখুন কতটা উপকৃত, এরকম অনেক ব্যবসায়ীরা কাজ করেন। ব্যবসা স্থলে আমি ব্যাপার বৃদ্ধি যন্ত্রম দেই তো, আমি সবাইকে ব্যবসায়ীদের বলে দেই, ব্যয়তে ব্যবহার, বতে বচনভঙ্গি, সতে সততা, 3টা গুণাগুণ সম্পন্ন যাদের মধ্যে আছে, তাদের ব্যবসায় কিন্তু সাফল্য আসবেই। এবং তার সঙ্গে যদি আমি ব্যাপার বৃদ্ধি যন্ত্রম দোকানের মধ্যে স্থাপন করতে পারি, যেখানে গণেশ লক্ষ্মী থাকে, সিদ্ধিদাতা গণেশ লক্ষ্মী যেখানে অবস্থান করছে, সেখানে আমার এই ব্যাপার বৃদ্ধি যন্ত্রমটা বসিয়ে ধূপ ধুনা দেবে সকাল সন্ধ্যা, তাহলে দেখবে তুমি ফুলে ফেপে উঠবে। খুব ভালো। যারা ব্যবসায়ী, হতাশ না হয়ে শ্রী গোপাল গোস্বামীর থেকে ব্যাপার বৃদ্ধি যন্ত্রটা নেওয়ার চেষ্টা করুন। বুকিং নাম্বার সবার জন্য খোলা, অনুষ্ঠানের পর রাত 10টায়, সকাল 10টায় কথা বলতে পারবেন সবাই ফ্রিতে। কে আছেন বলুন। হ্যালো, আমি হাওড়া জেলা থেকে বলছি। কার জন্য জানবেন? কার জন্য? জন্ম তারিখ আছে? জন্ম তারিখ জানেন? না, ওরকম বলে হবে না, একটুখানি জন্ম তারিখটা বলতে হবে। কে আছেন বলুন। হ্যালো হ্যালো, টিভির ভলিউম কমিয়ে নিন যারাই লাইন পাচ্ছেন, বলুন। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? ফোনে শুনুন, ফোনে উত্তর দিন। ফোন টিভির কাছ থেকে দূরে যান, টিভির কাছ থেকে দূরে চলে যান। হাওড়া কদমতলা। বলুন, ছেলের জন্ম তারিখ বলুন। 18/4/99। 18/4/99।
18টা 99। সময়টা বলুন এবার। সকাল 10টা 25। সকাল 10টা 25। হ্যাঁ, ছেলের বৃষ রাশি হয়েছে, বৃষ রাশি। বৃষ রাশি হয়েছে তো লগ্ন হয়েছে মিথুন লগ্ন, একটু কাল সর্বদোষ হয়ে গেছে, বুঝেছো? মঙ্গল ভগ্ন কাল সর্বদোষ, মঙ্গল ভগ্ন কাল সর্বদোষ হওয়ার কারণে কি হলো, কাজকর্মে বাধা, ব্যবসা বাণিজ্য, আয় উন্নতি, চাকরি বাকরি যাই করবে তাতে একটু বিফলতা, সাফল্যের অভাব। ওই শনি গ্রহটা মেষ রাশিতে অবস্থান করছে, শনি একেবারে দুর্বল, তার সঙ্গে কাল সর্বদোষ, রাহু কেতুর প্রতিকার করতে হবে। রাহু কেতু প্লাস শনি, তিনটে গ্রহ খুবই দুর্বল, সেগুলোর প্রতিকার করলে যাই করবে তাতে সাফল্য আসবে। এখন বর্তমানে কোনো কিছু হচ্ছে না, সব কিছু বিফলতা আসছে। কিন্তু বললাম কাজকর্ম তো ভালো করছে না, ওই জন্য। হ্যাঁ, সেটাই তো বলছে, বাধা। ওটাই তো বললাম, বাধা বিঘ্ন, একটু বাধা। কাল সর্বদোষ যখনই হবে না, কাল সর্প যোগ আছে, বাধা আসবে, বুঝেছো? কোনো কাজে সাফল্য আসবে না। ওই কাল সর্বদোষটা সবার আগে কাটাতে হবে। তার সঙ্গে মেষ রাশিতে শনি অবস্থান করছে, একেবারে নিচস্থ শনি, তার সঙ্গে বুধ গ্রহটা দুর্বল, মীন রাশিতে বুধ, মানে ছেলেটা আর 5টা ছেলের মতন অতটা চালাক চতুর না, বুঝেছো? বর্তমান যুগে যে ছেলেগুলো আছে, মেয়েগুলো আছে, কত চালাক চতুর চটপটে, তোমার ছেলে ঠিক সেরকম নয়, একটু সমস্যা আছে। বুধ শনি কাল সর্বদোষের প্রতিকার করতে হবে। প্রোগ্রামের পরে ফোন করো, সকাল 10টা রাত 10টা, অনেক কিছু জানার আছে, অনেক কিছু আমার বলারও আছে, সব কিছুই বলবো। রাতের দিকে ফোন করো, সকালে ফোন করো। ঠিক আছে দাদা, নমস্কার। নমস্কার, যোগাযোগ করে নিন। শ্রী গোপাল গোস্বামী কম খরচে প্রতিকার দেন। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? কে বলছেন? আমি বলছি যে নবদ্বীপ থেকে। নবদ্বীপ থেকে কার জন্য জানবেন? নবদ্বীপ থেকে বলছি। হ্যাঁ, কার জন্য জানবেন? নবদ্বীপ থেকে বলছি। টিভিতে না, ফোনে শুনুন, ফোনে উত্তর দিন, টিভির থেকে দূরে যান। আমার নাম বৃন্দাবন বলে রাখবো। বৃন্দাবন বাবুর জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ হলো, কি সুন্দর নাম, বৃন্দাবন। বাহ। জন্ম তারিখ হলো 1/1 সালটা বলুন। আমার ভাই না, বলি ভাইতে কার্তিক বাবা আমার। না, ইংরাজি জন্ম তারিখ। ইংরেজি আমি বৃন্দাবন বলে রাখবো। এই তোমার বয়স কত গো? বয়স কত? বয়সটা কত হলো? বয়স কত এখন? বয়স হ্যাঁ? বয়স হচ্ছে 84 সালে জন্ম। 84, 84 41 বছর। হ্যাঁ। রাশিটা কি? বয়স- রাশি জানেন? আপনার রাশি জানেন? ও স্যার, বলছে 1/1/84, 1/1/84। 1/1/82 বলছে। রাশি জানি না স্যার, রাশি জানি না। আর তুমি কি কাজ করো? কি কাজ করো? তোমার কাজকর্মে সব বাধা দেখতে পাচ্ছি, কোনো কাজে সাফল্য নেই। কি করো তুমি? কি করো এখন? কি কাজ করেন? 1982 না, কি কাজ করো? কাজকর্ম কি করেন? কাজ নম্বর টোটো চালায়। টোটো হ্যাঁ, চালায়। টোটো চালা। তোমার কুম্ভ রাশি হয়েছে, কুম্ভ রাশি তোমার, টোটো তোমাকে টিভিতে শনিতে শুনছে। ধরে নিয়েছে, শনিতে ধরে নিয়েছে। টিভিতে শুনুন, টিভিতে শোনো, টিভিতে। তোমার কুম্ভ রাশি হয়েছে, কুম্ভ রাশিতে শনির সাড়ে চলছে, যার জন্য কোনো কাজকর্মে তোমার হচ্ছে না। কাজকর্ম যাই করছো সেই কাজে তোমার বিফলতা। শনি চন্দ্র মঙ্গল খুব খারাপ, শনি চন্দ্র মঙ্গল খুব খারাপ চলছে। টুকিটাকি আয়, অল্প আয় করো, আয় এক হাতে আয়, আরেক হাতে ব্যয়, তারপরে ধার দেনার যুগ, শরীরটাও ভালো যাচ্ছে না, মানুষের সঙ্গে দ্বন্দ্ব হচ্ছে, ঝগড়াঝাটি অশান্তি প্রায়ই লেগে যাচ্ছে তোমার লোকের সঙ্গে। এত এগুলোকে কাটাতে হবে, শনির প্রতিকার করতে হবে, শনির প্রতিকার করে রক্ষা কবচ ধারণ করতে হবে। রক্ষা কবচ ধারণ করলে মানুষের সঙ্গে ঝগড়াঝাটি অশান্তি হবে না, গৃহের মধ্যে সুখ শান্তি আসবে। যেটা তোমার চরমতম অশান্তির মধ্যে দিয়ে তোমার দিনপাত হচ্ছে, বাবার শরীর খারাপ, মায়ের শরীর খারাপ, তোমার শরীর খারাপ, বুঝেছো? এগুলো অলরেডি চলছে, তো সেগুলোকে কাটাতে হবে। সেগুলো কাটার জন্য কি করতে হবে? সকাল 9টায় রাত 10টা আমার সঙ্গে ফোনে কথা বলতে হবে। কথা বললে আমি ব্যবস্থা করে দেবে। শ্রাবণ মাস ব্যাপী কাজ হবে, প্রত্যেক দিন কাজ হচ্ছে, শনিবার মঙ্গলবার, সামনে পূর্ণিমা, তারপরে অমাবস্যা, পরপর কাজ ক্রিয়া হচ্ছে। যারা অসুখ বিসুখ রোগ জ্বালা ব্যতীতে ভুগছেন তাদের জন্য রক্ষা কবচ, তার সঙ্গে মহামৃত্যু যন্ত্রম। অনেকে এসে বলছে বহু ডাক্তার দেখেছি, বহু লাস্টে একটু সঙ্গে থাকুন ফোন। তা করার সত্ত্বেও আমার রোগটা ভালো হচ্ছে না। কি রোগ ডাক্তারও ধরতে পারছে না। তার জন্য রক্ষা কবচ মহামৃত্যুঞ্জয় যন্ত্র দেওয়া হবে, যাতে ভালো ডাক্তারের সঙ্গে যোগাযোগ হয়। একটু যোগাযোগ করবেন বৃন্দাবন বাবু নবদ্বীপ থেকে। শনির কিন্তু প্রতিকার আপনার লাগবেই। আপনি বুকিং নাম্বারে কথা বলবেন রাত 10টায় অথবা সকাল 10টায় অথবা অনুষ্ঠানের পর। কে আছেন বলুন এবার? হ্যালো। হ্যালো, হ্যাঁ। আমি তাজপুর থেকে বলছি। কোথা থেকে? আমার ছেলের সম্বন্ধে দেখি। ব্যারাকপুর? তাহেরপুর। তাহেরপুর, ও, তাহেরপুর। তাহেরপুর। আচ্ছা, ছেলের জন্ম তারিখ? 19/8/2004। 19/8/2000।
সময়টা বলুন, জন্ম সময়। সকাল 11টা 10। সকাল 11টা 10। 15 নম্বর ফোন হয়ে গেল, নিশ্চয়ই 20-22টা ফোন আজকেও নিয়ে নেবো। হ্যাঁ, তোমার ছেলে রয়েছে কন্যা রাশি, কন্যা রাশি বুঝেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কন্যা রাশি খুব ভালো। রবি বুধ এক ঘরে হয়েছে, কিন্তু লগ্নে কেতু বসে আছে। তো লগ্নে কেতু বসে থাকলে না সমস্যা হয়। লগ্নে কেতু বসে থাকলে ভবিষ্যতে কর্ম সমস্যা দেখা দেবে, পড়াশোনায় একটু বাধা আসবে, পড়াশোনায় একটু বাধা আসবে। কি করে ছেলে এখন, কিসে পড়ে? এখন বিয়ে ফাইনাল দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, পড়াশোনা করতে বলো, ভালো করে পড়াশোনা করতে বলো, লেখাপড়া হবে, লেখাপড়ার যুগ আছে, যাতে বাধা না হয়। লগ্নে কেতু, অনেকটা কেতুর প্রতিকার করে দিও। পারলে একটা নীল সরস্বতী কবচ, তার সঙ্গে ধূমাবতী, যাতে পড়াশোনায় মন বসে, পড়াশোনায় মন বসে, যাতে ভালো রেজাল্ট করতে পারে। ভালো রেজাল্ট করতে পারলে ভবিষ্যতে চাকরি বাকরি আছে, ছেলের ভাগ্য ভালো আছে, ভবিষ্যতের চাকরি টাকরি হবে, বুঝেছো? ওই লগ্নে কেতুর একটু প্রতিকার করে দিও, নীল সরস্বতী কবচ, তার সঙ্গে ধূমাবতী, তাইলে ওর ভবিষ্যতের চাকরি। তোমার ছেলে খুব ভালো ছেলে, ভীষণ ভালো ছেলে, কন্যা রাশির ছেলে, খুব শান্ত, বুঝো? শান্ত, ভদ্র, নম্র, বুঝো? তো সবাইকে মান্যগণ্য করছে। এত তোমার ছেলে ভালো দিকটা যাতে সারা জীবন বজিয়ে থাকে, তার জন্য কেতুর প্রতিকার করতে হবে। কেতু, তার সঙ্গে নীল সরস্বতী কবচ। আমার সঙ্গে সকালবেলা 9টার সময় ফোন করো, রেড বক্স নাম্বার দেখা, বুকিং নাম্বার লেখা আছে, ওখানে নাম্বারে, ওই নাম্বারে কথা বলো আমার সঙ্গে। কথা বলবেন সবাই বুকিং নাম্বারে, অনুষ্ঠানের পরেও। কে আছেন? হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে? বলছি ছেলের নাম রবি দাস, ছেলের জন্য জানি। রবি দাস, কোথা থেকে? হ্যাঁ, কৃষ্ণনগর। কৃষ্ণনগর। আচ্ছা, জন্ম তারিখ বলুন ছেলের। জন্ম তারিখ হচ্ছে আপনার হচ্ছে 22/5/1994। 22/5/94। সময়? হ্যাঁ, সময় সন্ধ্যে 6টা 35। সন্ধ্যে 6টা 35। হ্যাঁ। আচ্ছা, ছেলের জন্য 31 বছর। হ্যাঁ, ছেলের তো না ভালো আছে, বৃহস্পতি চন্দ্র এক ঘরে বসে আছে, খুব ভালো শুভ যোগ। কিন্তু লগ্নে বসে আছে রাহু। লগ্নে রাহু বসে থাকলে না একটু কর্ম সমস্যা হয়, বুঝেছো? কাজকর্ম হয়, আবার পায়। কর্ম তো করছে না। হ্যাঁ, সেটাই বলছি, ওটাই কর্ম তো সমস্যা। সমস্যা, বলে দিলেন। ওই লগ্নে রাহু, কর্ম লগ্নে রাহু সমস্যা। থাকলে বন্ধুদের কথা বেশি শুনে তোমার কথা কম শুনবে। তুমি বলবে ভালো কথা, কথাগুলোর কানে নেবে না, মাথায় ঢুকাবে না, বুঝেছো? তো সেই জন্য রাহুর প্রতিকার। বসে থেকো না, এই শ্রাবণ মাস ব্যাপী কাজ হবে। যাকে যা হাত ধরে দিচ্ছি তাতেই ফল লাভ হচ্ছে। এই তোমার এই ছেলেকে একটা ছিন্ন মস্তা কবচ পরিয়ে দেবে। ছেলে না পড়তে চায়, তুমি ধারণ করবে, তাতেই ছেলের কাজ হবে। ছেলের কথাবার্তা শুনবে, ছেলে কাজকর্মের প্রতি চেষ্টা করবে, যেটা বর্তমানে একেবারেই করছে না। কাজের প্রতি চেষ্টা করবে, ভবিষ্যতে বিয়ে টিয়ে সবকিছু যাতে ভালোভাবে হয়, সুখে শান্তিতে ভরে যায়। তার জন্য রাহুর প্রতিকার অবশ্যই করতে হবে। রাহুর ভীষণ খারাপ, রাহু খারাপের জন্য এগুলো করছে, বুঝেছো? উল্টো রাস্তায় চলছে, রাত দিন জ্ঞান নেই, কখন স্নান করতে হবে, কখন খেতে হবে, কখন ঘুম থেকে উঠতে হবে, সেই জিনিসটা ওর মাথার মধ্যে আসছে না। ঠিক আছে? ঠিক আছে, সকালবেলা আমার সঙ্গে ফোনে ফোনে কথা বলো। দেখো একটা নাম্বার যাচ্ছে 9831 নাম্বারটা সেভ করে নাও। লাল বক্সে বুকিং নাম্বার নাম্বারটা বেশি 9831482676 নাম্বারটাকে রেকর্ড করে নাও। 9831482676 নাম্বারটাকে লিখে নাও। সবার সাথে তারপর গোপালদা কথা বলবেন অনুষ্ঠানের পর। কে আছেন বলুন। হ্যালো, হ্যালো, কেউ একজন আছেন ফোনে, কথা বলুন। কে আছেন? এই শ্রাবণ মাস ব্যাপী কাজ হবে, শ্রাবণ মাস ব্যাপী কাজ হবে। যাদের রোগ জ্বালা, অসুখ বিসুখে ভুগছেন, যাদের সন্তান কথাবার্তা শুনছে না, উচ্ছন্নে গেছে, একবার অবাধ্য আচরণ করছে, পাড়াপড়শিরা গালমন্দ করছে, রাতের বেলা 2-3টার সময় সে বাড়ি ঢুকছে এবং তাদেরকে মারধর করছে, বুঝেছো? যারা উচ্ছৃঙ্খল আচরণ করছে, স্বাভাবিকত্ব একেবারেই নেই, তাদের জন্য শ্রাবণী অমাবস্যাতে ক্রিয়াকার রক্ষা কবচ দেওয়া হবে, যাতে স্বাভাবিক জীবন যাপন লিড করে। ঠিক। কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ, আমি তাপস ভাই বলছি। তাপস বাবু কোথা থেকে? কাজের ছেলে বলছি। কাকদ্বীপ। কার জন্য? নিজের জন্য? হ্যাঁ, নিজের জন্য। জন্ম তারিখ বলুন ঠিক মতো, একটু টাইমটা। জন্ম তারিখ 6/4/1981। 6/4/81। সময়টা 11টা, বেলা 11টা। 11টা। ঠিক আছে, সুন্দর। সুন্দরভাবে বলে দিয়েছেন। 6/4/81। হ্যাঁ, তোমার ম্যাচ রাশি হয়েছে, ম্যাচ রাশি। তোমার দুঃখের বিষয় শনি চলছে, শনির সাড়ে-সাথী চলছে, বুঝেছো? শনির সাড়ে-সাথী চললে কি হচ্ছে, ভালো কাজকর্ম পেতে গেলে সমস্যা হয়, ভালো কাজ পেতে গেলে সমস্যা হয়। শনির সাড়ে-সাথী অলরেডি চলছে। তারপরে পড়াশোনা তুমি জানো, কিন্তু বিদ্যাটাকে কাজে লাগাইতে পারছো না। লেখাপড়া তুমি জানো, কিন্তু বিদ্যা তোমার কাজে লাগাইতে পারছো না। কেন পারছো না? তোমার শনির সাড়ে-সাথী চলছে, বুঝেছো? শনির সাড়ে-সাথী একটু প্রতিকার করতে হবে। তারপরে শনির প্রতিকার তো অবশ্যই করবে,
তার সঙ্গে রাহুর প্রতিকারটা করবে, শনি রাহু বুধ তিনটা করে একটু দুর্বল অবস্থায় আছে, সেগুলো একটু প্রতিকার করলে ভালো কাজকর্ম তুমি পাবে, ভালো কাজকর্ম তুমি অবশ্যই পাবে, বুঝেছো? আর সকালবেলা আমার সঙ্গে একটু ফোনে পরে কথা বলো, তোমার গ্রহ নক্ষত্রের পরিবেশ খুব একটা ভালো না, খুবই খারাপ, পেটে বিদ্যা আছে কিন্তু বিদ্যাটাকে ব্যবহার করতে পারছো না, টাকা পয়সা রোজগার করতে পারছো না, বয়সটা অনেক হয়ে গেছে কিন্তু সে অর্থে তুমি টাকা উপার্জন করতে পারছো না, শুনতে পাচ্ছ? ঠিক বললাম তো? সকালবেলা ফোনে কথা বলো আমার সঙ্গে, সকালবেলা ফোনে সবাই কথা বলো, বুঝেছো? সকাল 9টা 10টা। শ্রাবণ মাসটা সত্যি খুব উল্লেখযোগ্য মাস, বৎসরের মধ্যে শ্রাবণ মাসটা হলো শ্রেষ্ঠ মাস। এই মাসে যাকে যা হাত ধরে দেবো তাতে তোমার ফল লাভ হবে, শিব ঠাকুরের মাস। এই মাসে ক্রিয়াকলাপ খুব তাড়াতাড়ি চট জলদি ক্রিয়াকলাপ হবে। বিয়ের জন্য তো বিয়ে হবে, তোমার ছেলে অবাধ্য তাদের হবে, পড়াশোনায় যাদের মন বসছে না তাদের জন্য আধা ঘন্টা বসে কাউন্সিলিং করাবো, করে কিছু একটা বস্তু দান করব, সেটা গলায় পড়বে, হাতে পড়বে, ঘরে রাখবে, তাতেই কাজ হবে, সন্তান পড়াশোনায় মনোসংযোগ করবে। বাহ, কে আছেন এবার বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? বাঁকুড়া। কার জন্য বলুন? ছেলের নাম, জন্ম তারিখটা বলুন। হ্যাঁ, জন্ম তারিখ 27/10/2005। সময়টা বলুন। সময় 1:30 দুপুরবেলা। আচ্ছা, কত বললো জন্মটা? 27/10/2005 দুপুর 1:30। হ্যাঁ, তোমার ছেলে ভালোই দেখা যাচ্ছে, বুঝেছো? সিংহ রাশি, রাগ বেশি, প্রচন্ড রেগে যায়। হ্যাঁ, সিংহ রাশি, খুব রেগে যায়। সিংহ রাশি খুব রেগে যাবে। সিংহ রাশি, বৃহস্পতিবারে জন্ম, বৃহস্পতিবার। হ্যাঁ, বারটা কি বৃহস্পতিবার? মনে আছে? বারটা বৃহস্পতিবার ছিল তো, জন্মবারটা। হ্যাঁ, হ্যাঁ, সেটা বলছি। ছেলের একটু রাগ বেশি। হ্যাঁ, ছেলের একটু রাগ বেশি, রাগটাকে কন্ট্রোল করতে হবে, রাগটাকে কন্ট্রোল। হ্যাঁ, ছেলের একটু রাগ বেশি, প্রচন্ড রেগে যায় তো, যার জন্য একটু পড়াশোনায় একটু বাধা। ছেলে ব্রেনটা বলো, মাথাটা বলো, বুঝেছো? পড়লে সবকিছু পারে কিন্তু সে অর্থে মনটা দিচ্ছে না, পড়াতে মন নেই, পড়াতে মন। হ্যাঁ, পড়াতে মনটা থাকতে হবে, পড়াতে মন থাকলে কিন্তু ওর উচ্চশিক্ষা লাভের যুগ আছে, উচ্চশিক্ষা লাভের যুগ আছে, বুঝেছো? ছেলেকে একটা ছিন্নমস্তা কবচ পরিবে, রাহু খারাপ, বুঝেছো? ছিন্নমস্তা কবচ পরে, ফাড়া আছে, ফাড়া, যখন তখন হাতে পায়ে অ্যাক্সিডেন্ট হতে পারে, বুঝেছো? একটু সাইকেল চালানোর সময় সতর্কতা হবে, সাইকেল গাড়ি রাস্তা পারাপারের সময় সতর্ক হতে হবে, নাহলে যখন তখন। হ্যাঁ বলো। হ্যাঁ, হ্যাঁ হবে, বললাম তো হবে। ডিপ্লোমা করছে, কাজ ছেলের পাবে কিনা। উচ্চশিক্ষা লাভের যুগ আছে, ছেলের উচ্চশিক্ষা লাভের যুগ আছে, পড়াশোনা ভালোভাবে চালাতে বলো, লেখাপড়া হবে, ঠিক আছে? লেখাপড়া হবে, চিন্তা নেই। গরিব ঘরের ছেলে পড়াশোনা করবে না, কি করবে? ধ্যান জ্ঞান মন পড়ার মধ্যে থাকতে হবে, বিদ্যাকে অবলম্বন করে জীবনে সাফল্য অর্জন করতে হবে। টাকা পয়সা উপার্জন করতে গেলে পেটে পুঁথিগত বিদ্যা চাই, বিদ্যাটাকে ভাঙিয়ে সারা জীবন খেতে পারে। বিদ্যা হলো অমূল্য সম্পদ, যেটা কখনো বিক্রি হয় না, এটাকে ব্যবহার করে সারা জীবন খেয়ে যেতে পারবে। ঠিক। কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে? না, এখানে থাকে। হ্যালো, 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 কে আছেন? হ্যাঁ, তাহলে তাড়াতাড়ি বলুন, পেছনে অনেক লোক আছে। কোথা থেকে? চন্দননগর। হ্যাঁ, 16/3/2001। সময় 1:56 PM। ঠিক আছে, ছেলের জন্য জানতে চাইছে। কিবারে জন্ম? শুক্রবার। জন্মবারটা কি শুক্রবার? শুক্রবার। হ্যাঁ, ছেলের কি জানতে চাচ্ছেন? ছেলের প্রশ্ন ছেলের জন্য? হ্যাঁ, ছেলের হবে, ছেলের বৃশ্চিক রাশি হয়েছে, বৃশ্চিক রাশি, বুঝলেন? এখন কি পড়ছে? এখন কি করে? ও, গ্রাজুয়েশন কি করে? কাজকর্ম করছে?
না না জব হয়নি, জবের জন্য জানতে চাইছি। না না, হবে হবে, লেখাপড়া হবে, পড়াশোনার যুগ আছে তো। এই বয়স তো অনেক হয়ে গেছে, গ্রাজুয়েশন হয়ে থেমে গেছে। গ্রাজুয়েশনের পর আর কিছু করলো না? না না, এখনো কিছু হয়ে পারেনি। ও, তো গ্রহগুলো তো অনেক খারাপ তো। ছেলের দেখছো না লগ্নে কেতু, তোমাকে তো তার আগে অনেক লোকে বলেছে, অনেক জ্যোতিষীরা বলেছে তো, লগ্নে কেতু চন্ড দুর্বল, বৃশ্চিক রাশির চন্ড। এখনো কিছু হয়নি, সেই জন্যই জানতে চাইছি। কেন হয়নি বলে দিচ্ছেন গোপালদা, লগ্নে কেতু। সেটাই তো বলছি, লগ্নে কেতু, রাশির দিকটা তো ভালো নেই, রাশিটা বৃশ্চিক রাশি হয়েছে। বৃশ্চিক রাশি হলে কি তার থেমে থেমে জীবনে উন্নতি হয়, একবারে হয় না। সেই জন্য বৃশ্চিক রাশির চন্ডের প্রতিকার করতে হবে। চন্ড কেতু মঙ্গল শনি, চন্ড কেতু মঙ্গল শনি, তিনটে গ্রহ একেবারে দুর্বল, এগুলো একটু প্রতিকার ভীষণ দরকার। বুঝেছেন? আপনি ফোনে ফোনে চন্দননগর করতে পারছেন, ফোনে ফোনে আমার সঙ্গে সকালবেলা একটু কথা বলে নেবেন। রেড বক্সের নাম্বারটা সেভ করে নিন, 9831, এই নাম্বারটা লিখে নিন। 482676। এই নাম্বারটা লিখে সকালে কথা বলবেন। ছেলের অনেকগুলো গ্রহ দুর্বল, লগ্নে বসে আছে কেতু, লগ্নে কেতু বসে থাকলে বাধার কারক, শত্রু বৃদ্ধি, অহরহ শত্রু, শরীর স্বাস্থ্য খারাপ, ঠান্ডা লাগার প্রবণতা, ঠান্ডা লাগে, নানান সমস্যা। এই সমস্যাগুলোকে দূরীকরণ করতে হবে। দূরীকরণ করার জন্য কি করতে হবে? বিশেষ প্রতিকারের প্রয়োজনীয়তা আছে। সকালবেলা আমার সঙ্গে একটু ফোনে ফোনে কথা বলতে হবে। এই সারা শ্রাবণ মাস ব্যাপী ক্রিয়াকলাপ হবে। বুঝতে পেরেছেন? আপনি একটু সবাই আপনারা যোগাযোগ করবেন 9831482676 গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার ধন্বন্তরী শ্রী গোপাল গোস্বামী। শুক্রবার 3:30 লাইভ সোনার বাংলা টিভি চ্যানেলে, আবার বুধবার সন্ধ্যে 7:05 ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে সোনার বাংলায়, আবার ফেসবুক ইউটিউবে প্রোগ্রাম থাকবে। যারাই আসছেন, এই যে মহাকাল ফ্রি, মহাকাল কিন্তু একদম বিনামূল্যে পাচ্ছেন, ত্রিশক্তি পাচ্ছেন বিনামূল্যে, যন্ত্র বাস্তু যন্ত্র পাচ্ছেন বিনামূল্যে, যার যেটা প্রয়োজন সেই অনুযায়ী শ্রী গোপাল গোস্বামী আপনাদের দিয়ে দেবেন বিনামূল্যে। এই উপহারগুলো সবাই কিন্তু পাবেন শ্রী গোপাল গোস্বামীর কাছ থেকে। শ্রাবণ মাস মানেই খুব গুরুত্বপূর্ণ, আপনারা সবাই কাজ করাতে পারবেন। তারাপীঠ কামাখ্যা সিদ্ধ 32 বছর অভিজ্ঞতা সম্পন্ন ধন্বন্তরী শ্রী গোপাল গোস্বামী। শ্যামনগরে নিজ গৃহ মন্দির, ব্যারাকপুর, সোদপুর তো চেম্বার আছে, কালীঘাটে আজকে প্রতি শুক্রবার 5টা থেকে কালীঘাট চেম্বার দক্ষিণ কলকাতায়। বেহালাতে পাবেন বুধবার 3টে থেকে, বেহালায় বুধবার 3টে থেকে চেম্বারে থাকছেন। আপনারা কিন্তু যোগাযোগ করবেন সবাই, অবশ্যই ফোন করবেন 9831482676 এ। দেখে নি কে আছেন। হ্যালো হ্যালো, অনেকে ফোন করছেন, একটু চেষ্টা করুন। আর বেশিক্ষণ নেই আমাদের লাইভ, আর 3 মিনিট, তারপর অবশ্যই কিন্তু বুকিং নাম্বারে সবাই কথা বলবেন। রেড বক্সের নাম্বারটা সবাই লিখে রাখুন, 9831482676। কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, নিজের জন্য বলুন, জন্ম তারিখ, জন্ম সময়। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ, হ্যালো, একটুখানি আপনারা রেড বক্সের নাম্বারটাও লিখে রাখুন। অনেকের একটু মানে নেটওয়ার্ক প্রবলেম হয়, আমি দেখতে পাই। আপনারা কিন্তু জন্ম তারিখ, জন্ম সময়টা চটপট আমাদের ঠিক মতো বলে দেবেন, তাহলেই ঠিক হয়ে যায় সবটাই। আর শ্রাবণ মাস বারবার বললেন শ্রী গোপাল গোস্বামী, এই মাসটা খুব গুরুত্বপূর্ণ, বাবা মহাদেব ভোলানাথের মাস। আপনারা অনেকেই রোগ ব্যাধি বিপদ আপদ ভাড়া লেগেই আছে আপনাদের, সেই জায়গা থেকে আপনারা সবাই কিন্তু মুক্তি পেতে পারেন। রক্ষা কবচ পাবেন আপনারা, রক্ষা কবচ, এবং পাশাপাশি কিন্তু অবশ্যই মহামৃত্যুঞ্জয় যন্ত্র সবাই পেয়ে যাবেন। কে আছেন বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি নদিয়া থেকে বলছি, চাকদা নদিয়া। আচ্ছা, কার জন্য? আমি বলছিলাম, মানে আমার জন্যই বলছিলাম। বলুন, জন্ম তারিখ, জন্ম সময়টা বলুন। জন্ম তারিখটা 1986 মানে সালে জন্ম। তারিখ মাস টিভির ভলিউম কমান, ফোন নিয়ে দূরে যান, ফোন নিয়ে দূরে যান। বুধবারে জন্ম। হ্যালো, আপনি টিভি থেকে দূরে চলে যান, তারিখটা বলেননি, মাসটা বলেননি, শুধু। মানে তারিখটা তো আমার মনে নেই। না, তাহলে তো হবেও না, তাহলে আর হবে না, তাহলে আর হবে না। ফোনে ফোনে কথা বলেন, ফোনে ফোনে অসুবিধা নাই। রেড বক্সের নাম্বারটা সেভ করে নিন, ফোনে ফোনে কথা বলবেন। আমার কাছে বাংলা বই আছে, এখন সেটা নেই, হ্যাঁ। বাড়িতে আছে, সকালবেলা ফোন করবেন।
সকাল 10টায় সবার সাথে কথা বলেন শ্রী গোপাল গোস্বামী। দেখতে দেখতে সময়ের একদম শেষে চলে এসেছি। যারাই ফোন করবেন সব সময় জানবেন ইংরাজি ডেট অফ বার্থ, টাইম অফ বার্থটা লাগবে। অন্য সময় বাড়িতে আপনারা বসে ফ্রি টাইমে কথা বলবেন, শ্রী গোপাল গোস্বামী হেল্প করবেন আপনাদের। বাংলা মাস দেখে হরোস্কোপ বার করে দেবেন, কিন্তু এখানে ইংলিশটা লাগে, ইংরাজি জন্ম তারিখ, জন্ম সময়টা। আবার দেখা হবে বুধবার সন্ধ্যে 7টা 5-এ, শুক্রবার বেলা 3:30। ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, দেখবেন বারবার। আর অবশ্যই উপকৃত হতে চাইলে বুকিং নম্বরে ফোন করে নিন 9831482676-এ। আজ এই পর্যন্তই শেষ করছি, আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ। গোপাল রায় নমস্কার, নমস্কার, ওম শান্তি, ওম শান্তি।